নতুন সরকারের বয়স এখন মাত্র ৩ মাস। এই সময়ের মধ্যে সরকারের বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রশংসিত হয়েছে দেশজুড়ে। পাশাপাশি এখন পর্যন্ত এই মন্ত্রিসভা বড় কোনো বিতর্কের জন্ম দেয়নি। তবে এসবের মধ্যে আলোচনা শোনা যাচ্ছে, বড় হচ্ছে মন্ত্রী পরিষদ সংখ্যা। এই বড় হওয়ার আলোচনার সঙ্গে এই আলোচনা উঠছে, তাহলে মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন কারা? চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দায়িত্ব নেয়ার পর থেকেই নানা কারণে আলোচনায় ছিলেন তিনি। গেল ঈদুল ফিতরে সড়কের চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া এবং পরিবহন ব্যবস্থা নিয়ে তার দেয়া কিছু মন্তব্য সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত সমালোচনার জন্ম দিয়েছে। এর বাইরে অতীতে একটি গণমাধ্যম কর্মীকে হত্যা মামলায় তার নাম জড়িয়ে থাকার বিষয়টিও নতুন করে উঠে এসেছে। সব মিলিয়ে মন্ত্রিসভায় তার অবস্থান কিছুটা অনিশ্চিত করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে সম্ভাব্য রদবদলের আলোচনায় তার নাম এখন বেশ জোরালোভাবেই উচ্চারিত হচ্ছে। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি দল মনে করে যে আমি নির্বাচন করব। এদিকে সরকারের ভেতরে আরেকটি বড় রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ঘিরে। ঈদুল আজহার পর ঘোষণা হতে পারে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সম্ভাব্য প্রার্থীদের নাম সামনে আনতে শুরু করেছে। জামায়াতে ইসলামী ঢাকার দক্ষিণে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করেছে। অন্যদিকে এনসিপির পক্ষ থেকেও আলোচনায় রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম। এই পরিস্থিতিতে বিএনপির সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী মুখ ইশরাক হোসেন। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে ঢাকার রাজনীতিতে তার একটি আলাদা পরিচিতি রয়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যেও তার গ্রহণযোগ্যতা অন্য অনেকের চেয়ে বেশি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি যদি ঢাকা দক্ষিণে নিজের শক্ত অবস্থান ধরে রাখতে চায়, তাহলে ইশরাক হোসেনই হতে পারে তাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। আর সে কারণেই নির্বাচনকে সামনে রেখে খুব দ্রুত মন্ত্রিসভা থেকে সরে গিয়ে পুরোপুরি নির্বাচনী রাজনীতিতে মনোযোগ দিতে পারেন ইশরাক হোসেন। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে নতুন রাজনৈতিক হিসেব নিকেশ শুরু হয়েছে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে, সেখানে রাষ্ট্রপতি পদটি আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএনপির ভেতরে একটি বড় অংশ মনে করছে, নির্বাচনে রাষ্ট্রপতি পদে দলের আস্থাভাজন কাউকে রাখা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর সেই কারণে বর্তমান রাষ্ট্রপতিকে পরিবর্তনের আলোচনা রাজনৈতিক অঙ্গনে ধীরে ধীরে জোরালো হচ্ছে। সম্ভাব্য নামের তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং দলের ভেতরে তার অবস্থান, সব কিছু বিবেচনায় তাকে সম্ভাব্য রাষ্ট্রপতি পদে দেখছেন অনেকে। সম্প্রতি তিনি নিজের বয়স ও শারীরিক কারণে রাজনীতি থেকে ধীরে ধীরে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ফলে অনেকের ধারণা, সক্রিয় রাজনীতির বাইরে গিয়ে রাষ্ট্রপতি পদই হতে পারে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ অধ্যায়। আর সেটি হলে মন্ত্রীর দায়িত্ব থেকে সরে যেতে হবে তাকে। তবে এখন পর্যন্ত এর সবই রাজনৈতিক আলোচনা এবং সম্ভাবনার হিসাব। সরকার বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু মন্ত্রিসভা বড় করার আলোচনা যত সামনে আসছে, ততই বাড়ছে সম্ভাব্য রদবদলের গুঞ্জন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে কারা থাকেন।